অর্থাৎ পায়খানার মধ্যে দিয়ে যদি গোলাপের সেন্ট বেরোয় সেটা গুই থাকে, গোলাপ সেন্ট হয় না বা গোলাপ হয় না। ঠিক তেমনি চোর চোর। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকে চাকরি চুরি থেকে বাঁচার জন্য হাজারবার কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, কিন্তু চোরই প্রমাণ হয়েছে। তৃণমূল কংগ্রেস চোর, চাকরি চোর, আরও কত কিছু চুরি করেছে, বালি চোর, যা যা চুরি করেছে সব কিছুতেই প্রমাণ হয়েছে তৃণমূল কংগ্রেস চোর। তৃণমূল কংগ্রেস চোরের থেকে মুক্তি পায়নি, চোর বদনাম থেকে। ঠিক তেমনি ক্ষমতায় থেকেও চুরি করেছে, ক্ষমতার বাইরে থেকেও চুরি করছে। তৃণমূল কংগ্রেসকে জনতা লাঠি দিয়ে বের করে দিয়েছে ক্ষমতা থেকে। এখন ক্ষমতার বাইরে এসেও চুরি করছে, অভ্যাসটা রয়ে গেছে। যেমন সই জাল করেছে, অর্থাৎ সই চুরি করেছে। আবার এই সই চুরি থেকে বাঁচার জন্য দুজন এমএলএকে বহিষ্কার করেছে, যেমন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে। বহিষ্কার করে কি আপনারা এই চোর বদনাম মুক্ত হতে পারবেন? চোর তো চোর, অর্থাৎ আপনারা তো খুঁজে বের করবেন সইটা কে জাল করেছে। এইটা না বের করে দুজন এমএলএকে সাসপেন্ড করে দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থেকেও চুরি করেছে, ক্ষমতার বাইরে থেকেও চুরি করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা ফুল চোর। এটা চোর নিয়েই এই পুরোটাই এরা চোরের দল।